আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আপনাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম রুহানি হসপিটাল বাংলাদেশের পক্ষ থেকে আমি হাফেজ মাওলানা আবরারুল হক রাহমানী বলছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, আমিন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। সেই বিষয়টি হচ্ছে, আমরা অনেক সময় দেখতে পারি যে জাদুর কারণে হোক অথবা জিন্নাতের কারণে হোক অথবা শারীরিক সমস্যার কারণে হোক আমাদের মারাত্মক পেট ব্যথা হয়। তো পেট ব্যথার অবস্থা এমন হয় যে গ্যাস্ট্রিকের কোনো ওষুধ খাই আমরা, অথবা আমরা পেট ব্যথার কোনো ওষুধ খাই, অথবা জাদু জিন্নাত বান্দিসির চিকিৎসা করি, কোনোভাবেই পেট ব্যথাগুলো ভালো হয় না, বরং অনেক সময় পেট ব্যথাগুলো তীব্র আকার ধারণ করতে থাকে। তো সেই ক্ষেত্রে যদি আমরা আজকের আমলটি প্রয়োগ করি, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী পেট ব্যথা পরিপূর্ণ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং পেট ব্যথার রেশও থাকবে না। তো চলুন আমরা সময় ক্ষেপণ না করে আমলের দিকে চলে যাই। আমলটি করার আগে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে, যদি রুহানি সমস্যার কারণে পেট ব্যথা হয়, জাদুর কারণে হোক অথবা জিন্নাতি বান্দিশ, যাকে আমরা জিন্নাতি জাদু বলে থাকি, এর কারণে হোক, তাহলে সেক্ষেত্রে এর চিকিৎসা আগে করাতে হবে। অর্থাৎ জাদু জিন্নাতের চিকিৎসা আগে করাতে হবে, তারপর এর সাথে সাথে এই পেট ব্যথা দূর করার আমল প্রয়োগ করতে হবে। তাহলেই শতভাগ ফায়দা হবে। না হয় দেখা যাবে এই আমল প্রয়োগ করলে সামান্য কিছু ফায়দা হবে, পেট ব্যথা কমবে, পরবর্তীতে আবার তীব্র আকার ধারণ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম করণীয় হবে কোনো হক্কানি রাকি অথবা মুদাব্বির থেকে জাদু জিন্নাতের চিকিৎসা করিয়ে তারপর এই আমলটা প্রয়োগ করা। তো সেই ক্ষেত্রে নীতি হচ্ছে, এই আমলটি লবণের উপর বেজোড় সংখ্যায় ফুঁক দিতে হবে। ৩ বার হতে পারে, ৫ বার হতে পারে, ৭ বার হতে পারে, ২১ বার হতে পারে, ৪১ বার হতে পারে। এই ধরনের জিনিসগুলো সাধারণত রুহানিয়াতের উপর ভিত্তি করে হয়ে থাকে। অর্থাৎ আপনার রুহানিয়াত যদি মজবুত থাকে, তাহলে ৩ বার পড়লেও ২১ বারের কাজ হয়ে যাবে। আবার যদি আপনার রুহানিয়াত দুর্বল থাকে, তাহলে ২১ বার পড়লেও ২১ বারের কাজ হবে না। এক্ষেত্রে যার রুহানিয়াত যত বেশি, সে তত কম পরিমাণ পড়লেও তার চেয়ে বেশি ফায়দা হয়। এজন্য আমরা যারা সেলফ রুকিয়া করব, অর্থাৎ আমরা যারা নিজেরা এটা পড়ে লবণে ফুঁক দিয়ে ব্যবহার করব, তাদের জন্য আমাদের পক্ষ থেকে মাশওয়ারা থাকবে, আপনি বেশি সংখ্যায় রুকিয়া করে তারপর ফুঁক দিয়ে ব্যবহার করবেন। তবেই আপনার জন্য সঠিক ফলাফল আসবে, অন্যথায় সামান্য পরিমাণ উপকার হবে। আর যদি আমরা কোনো রাকি অথবা মুদাব্বির থেকে এই আমলটা করিয়ে নিই, তাহলে তো সেটা তার উপর ভিত্তি করে। তো চলুন আমরা আমলটি জেনে নেই। আমলটি হচ্ছে সূরাতুন নাহলের ৭৮ নং আয়াতের একটি অংশ, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আবারও বলছি, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এতটুকু অংশ বেজোড় সংখ্যায় ৩ বার, ৭ বার, ২১ বার, ৪১ বার বেজোড় সংখ্যায় লবণের উপর ফুঁক দিয়ে প্রতিদিন সামান্য পরিমাণ লবণ সেখান থেকে খেতে হবে। তাহলে ইনশাআল্লাহ পেট ব্যথা পরিপূর্ণ দূর হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল